পুলিশ মানেই কেবল কঠোর শাসন আর আইন প্রয়োগ, এমন ধারণাকে বদলে দিয়েছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল গফুর। একদিকে অপরাধ দমনে যেমন তিনি আপোষহীন, অন্যদিকে অসহায় পথশিশুদের কাছে তিনি এক পরম আস্থার নাম। ইউনিফর্মের নিচে একটি বিশাল মানবিক হৃদয়ের অধিকারী এই কর্মকর্তা এখন এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত। ক্ষুধা লাগলে তোমরা আমার কাছে আসবা, কিন্তু ড্যান্ডি খাবে ওই যে পুলিশ ফাঁড়িতে আসবা, পুলিশ বক্সে আসবা। আসলে আমি তোমাদের জননিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল গফুর এক আতঙ্কের নাম। চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে তিনি ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারেও তিনি রাজপথ চষে বেড়ান, যেন সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেন। তার বলিষ্ঠ নেতৃত্বে এলাকায় অপরাধের হার যেমন কমেছে, তেমনি সাধারণ মানুষের মনে ফিরেছে স্বস্তি। তোমরা মানুষের কাছ থেকে ভিক্ষা করো, হ্যাঁ, মানুষের ছিনতাই করো, তোমরা এগুলো করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, ঠিক আছে? দিনের কর্মব্যস্ততা শেষে যখন সবাই ঘরে ফেরে, আব্দুল গফুর তখন ছুটে যান ঠিকানাহীন শিশুদের কাছে। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, সেসব অবহেলিত শিশুদের মাঝে তিনি বিলিয়ে দেন খাবার ও ভালোবাসা। শিশুদের কাছে তিনি এখন পরিচিত প্রিয় গফুর মামা নামে। তোমরা খারাপ কাজ করা যাবে না। তিনি বলেন, এরা সবাই আল্লাহর সৃষ্টি। আমরা যদি যে যার অবস্থান থেকে এগিয়ে আসি, তবে সমাজ বদলাবে। পথ শিশুদের নিয়ে কাজ করার এই শিক্ষা আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। এটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। আসলে এরা সবাই আল্লাহর সৃষ্টি আমি মনে করি, তো এদের যত্ন নেওয়া উচিত। আমরা যারা সচেতন নাগরিক আছি, এদের পাশে থাকা উচিত, এদের একটা সুষ্ঠু জীবন দেওয়া উচিত। আমি যখন জয়েন করি তখন থেকেই আমি মাঝে মধ্যে এদেরকে ডেকে নিয়ে খাবার খাওয়াই বা এদেরকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি যে যদি তোমাদের ফ্যামিলি থাকে, বাবা মা থাকে, তাহলে অবশ্যই তোমরা বাবা মার কাছে যাও। অনেকে পাঠিয়েছে এখানে, আপনারা জেনে থাকবেন যে 150 মতো এরকম শিশু ছিল, 17-18 বছর পর্যন্ত বয়স্ক ছেলেপেলেও ছিল। ওরা মোটামুটি সবাই চলে গেছে যার যার গন্তব্যে। এখন কিছু সংখ্যক বাচ্চা আছে, এদের কাজ হলো এরা ড্যান্ডি খায়, আর যখন টাকা না থাকে, ক্ষুধার্ত থাকে, তখন মানুষের হাত পা জড়ায় ধরে টাকা না দেওয়া পর্যন্ত ছাড়তে চায় না। তো এ হলো বিষয়। আর আমার এই কাজটা, আমি ছোটবেলা থেকে এরকম মানবিক ছিলাম, মানুষের সহযোগিতার জন্য পাশে থাকতাম, এটা আমার বাবা শিখাইছেন। ক্ষমতার দাপট নয়, বরং ভালোবাসা আর সততা দিয়েই মানুষের মন জয় করাই তার মূল লক্ষ্য। স্থানীয়রা মনে করেন, আব্দুল গফুরের মতো অফিসাররা যত বেশি থাকবে, সমাজ তত দ্রুত বদলে যাবে। আজকে তোদের সাথে অনেক গল্প করব, ঠিক আছে? ইউনিফর্মের ভিতরে থাকা এই মানবিক যোদ্ধার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা এখন আকাশচুম্বী। তাহলে কি হবে? আমি তো অনেক চেষ্টা করছি। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।